চলতি ২০২৬ সালটি হতে যাচ্ছে এক অবিস্মরণীয় বছর, যা সম্ভবত গত কয়েক দশকে আমরা দেখিনি। পৃথিবী, সূর্য এবং চাঁদের এক অদ্ভুত জ্যামিতিক খেলা আর গ্রহ নক্ষত্রের মহাজাগতিক মিলনমেলা, সব মিলিয়ে এ বছর ঘটবে একের পর এক চমকপ্রদ ঘটনা। বিজ্ঞানীদের সব হিসেব নিকেশ যদি ঠিক থাকে, তবে এ বছরের চলতি মাস থেকেই আমরা সাক্ষী হতে যাচ্ছি পূর্ণ চন্দ্রগ্রহণ, ভয় জাগানিয়া ব্লাড মুন, আকাশ জুড়ে উল্কাবৃষ্টি এবং দিনের বেলায় আধার নামানো সূর্যগ্রহণের মতো সব ঘটনার। এর কিছু অংশ সুদূর অ্যান্টার্কটিকা বা ইউরোপে দেখা গেলেও সুখবর হলো বাংলাদেশ এবং ভারতের আকাশ থেকেও এই মহাজাগতিক নাটকের বেশ কিছু দৃশ্য উপভোগ করা যাবে। বছরের শুরুটাই হবে এক রাজকীয় ঘটনা দিয়ে। আপনি যদি জানুয়ারির হিমশীতল রাতে আকাশের দিকে তাকান, তবে একটি নক্ষত্রকে অন্যগুলোর চেয়ে অস্বাভাবিক উজ্জ্বল দেখবেন। কিন্তু এটি নক্ষত্র নয়, এটি আমাদের সৌরজগতের রাজা বৃহস্পতি গ্রহ। ২০২৬ সালের জানুয়ারির প্রথমার্ধে এখন ঘটছে জুপিটার অপোজিশন বা বৃহস্পতির অপোজিশন। এখন প্রশ্ন হলো, এই অপোজিশন আসলে কি? মহাকাশ বিজ্ঞানের ভাষায় এটি এমন একটি বিশেষ মুহূর্ত যখন সূর্য, পৃথিবী এবং বৃহস্পতি একই সরলরেখায় অবস্থান করে এবং পৃথিবী থাকে মাঝখানে। সহজ কথায়, এই সময় বৃহস্পতি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসে এবং সূর্যের ঠিক বিপরীতে অবস্থান করে। নাসার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই সময় বৃহস্পতি গ্রহটি বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি উজ্জ্বল এবং বড় দেখাবে। এবং সবচেয়ে বড় চমক হলো, এই দৃশ্য দেখার জন্য আপনার কোনো দামি টেলিস্কোপের প্রয়োজনই নেই। পরিষ্কার আকাশ থাকলে খালি চোখেই আপনি সৌরজগতের এই দৈত্যাকার গ্রহটিকে দেখতে পাবেন। আর যদি আপনার কাছে সামান্য একটি বায়োনোকুলার বা ছোট টেলিস্কোপ থাকে, তবে আপনি সাক্ষী হতে পারেন গ্যালিলিও গ্যালিলির সেই অভিজ্ঞতার। বৃহস্পতির চারপাশের 4টি প্রধান উপগ্রহকে স্পষ্ট দেখতে পাবেন, যা মহাকাশের বিশালতার কথা আপনাকে নতুন করে মনে করিয়ে দেবে। জানুয়ারির উজ্জ্বলতা কাটাতে না কাটাতেই ফেব্রুয়ারিতে মহাকাশ প্রস্তুত হবে এক আগুনের বলয় বা রিং অফ ফায়ার প্রদর্শনের জন্য। 17ই ফেব্রুয়ারি ঘটবে একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ। এটি পুরোপুরি সূর্যগ্রহণ নয়, বরং এটি এমন একটি জাদুকরী মুহূর্ত যখন চাঁদ সূর্যের সামনে দিয়ে যাবে ঠিকই, কিন্তু সূর্যকে পুরোপুরি ঢাকতে পারবে না। ফলে চাঁদের চারপাশ দিয়ে সূর্যের আলো আগুনের আংটির মতো জ্বলতে থাকবে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির তথ্য মতে, প্রকৃতির এই রৌদ্ররূপ সবচেয়ে ভালো দেখা যাবে জনমানবহীন অ্যান্টার্কটিকা অঞ্চল থেকে। আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু মানুষ আংশিক গ্রহণ দেখতে পেলেও বাংলাদেশ থেকে এই দৃশ্য দেখা যাবে না। কিন্তু তাতে হতাশ হওয়ার কিছু নেই, কারণ ঠিক পরের মাসে অর্থাৎ মার্চ মাসে অপেক্ষা করছে এমন এক দৃশ্য যা দেখার জন্য ভারত, বাংলাদেশ সহ পুরো এশিয়ার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করবে। একবার ভাবুন তো, গভীর রাতে হঠাৎ যদি দেখেন পরিচিত সেই রূপালী চাঁদটি আর নেই, তার বদলে আকাশে ঝুলছে তামাটে বা রক্তের মতো লাল রঙের এক বিশাল চাঁদ, তখন আপনার কেমন অনুভূতি হবে? প্রকৃতির এই ভৌতিক সৌন্দর্য কি আপনি নিজের চোখে দেখার সাহস রাখেন? মার্চ মাসের 3 তারিখ রাতে ঠিক এই ঘটনাটি ঘটতে যাচ্ছে। আকাশে দেখা যাবে পূর্ণ চন্দ্রগ্রহণ, যা সাধারণ মানুষের কাছে ব্লাড মুন নামে পরিচিত। বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, 3রা মার্চ রাতে পৃথিবীর ছায়া চাঁদকে পুরোপুরি ঢেকে ফেলবে। সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রতিশ্রুত হয়ে চাঁদের উপর পড়বে, যার ফলে চাঁদকে লালচে দেখাবে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় রিলে স্ক্যাটারিং। আনন্দের সংবাদ হলো, আকাশ যদি মেঘমুক্ত থাকে, তবে বাংলাদেশ থেকে এই বিরল দৃশ্যটি অত্যন্ত স্পষ্টভাবে দেখা যাবে। এশিয়া, ইউরোপ এবং অস্ট্রেলিয়ার বড় একটি অংশ জুড়ে কোটি কোটি মানুষ এই মহাজাগতিক নাটকের সাক্ষী হবেন। বছরের মাঝখানে কিছুটা বিরতি থাকলেও আগস্ট মাসে মহাকাশ তার সবচেয়ে বড় চমকটি উপহার দেবে। 12ই আগস্ট ঘটবে পূর্ণ সূর্যগ্রহণ। এটি সেই ঘটনা যা আদিম মানুষকে ভয়ে কম্পিত করত আর আধুনিক মানুষকে করে তোলে বিস্মিত। দিনের বেলা ঠিক দুপুরের সময় যদি হঠাৎ আকাশ অন্ধকার হয়ে যায়, পাখিরা যদি সন্ধ্যা ভেবে বাসায় ফেরা শুরু করে এবং তাপমাত্রা হুট করে নেমে যায়, তবে বুঝতে হবে মহাজাগতিক ছায়া আমাদের উপর পড়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এই পূর্ণ সূর্যগ্রহণের সময় স্পেন, আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ডের মতো জায়গাগুলোতে কয়েক মিনিটের জন্য দিন রাত হয়ে যাবে। যদিও বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না, তবুও আগস্টের আকাশ আমাদের হতাশ করবে না, কারণ ঠিক একই সময়ে অর্থাৎ 12 ও 13 আগস্ট রাতে আকাশে আর এক প্রান্তে ঘটবে এক মহাজাগতিক আতশবাজি, পারসিয়েটস উল্কাবৃষ্টি। সূর্যগ্রহণ শেষ হওয়ার পর রাতের আকাশ যখন পরিষ্কার হবে, তখন শুরু হবে উল্কার খেলা। আমেরিকার মিটিওর সোসাইটির মতে, এই সময় ঘন্টায় 50 থেকে 70টি উল্কা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে জ্বলে উঠবে। যেহেতু এই সময়টা অমাবস্যার কাছাকাছি, তাই চাঁদের আলো থাকবে না, ফলে নিকষ কালো আকাশে উল্কার এই ছুটে চলা বা তারা খসার দৃশ্য হবে অবিশ্বাস্য রকম সুন্দর। বাংলাদেশ এবং ভারত থেকেও গভীর রাতে বা ভোরের দিকে আকাশের উত্তর পূর্ব কোণে তাকালে আপনি এই দৃশ্য দেখতে পাবেন।
আগস্ট মাসটি যেন ফুরাতেই চাইবে না। মাসের শেষে 28 তারিখে ঘটবে আরেকটি আংশিক চন্দ্রগ্রহণ। আর এবার চাঁদ পুরোপুরি লাল হবে না, কিন্তু চাঁদের একটি বড় অংশ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়বে। মনে হবে যেন কেউ চাঁদকে কামড়ে দিয়েছে। নাসা তথ্যমতে এই গ্রহণটিও এশিয়া ও ইউরোপের কিছু অঞ্চল থেকে দেখা যাবে এবং বাংলাদেশ থেকেও এটি আংশিকভাবে দৃশ্যমান হবে। এক মাসে দুটি বড় মহাজাগতিক ঘটনা আগস্ট 2026 সত্যি স্মরণীয় হয়ে থাকবে। বছরের শেষটা কি পানসে হবে? একদমই না। ডিসেম্বরের হাড় কাঁপানো শীতের রাতে মহাকাশ আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানাবে জেমিনিট উল্কাবৃষ্টি দিয়ে। স্কাই অ্যান্ড টেলিস্কোপ ম্যাগাজিনের মতে জেমিনিট হলো বছরের সবচেয়ে সুন্দর এবং নির্ভরযোগ্য উল্কাবৃষ্টি। অন্য উল্কাবৃষ্টিগুলো সাধারণত ধূমকেতুর ধ্বংসাবশেষ থেকে হয়, কিন্তু জেমিনিট আসে একটি গ্রহাণু থেকে, যার নাম 3200 ফায়থন। এ কারণে এই উল্কাগুলো অনেক বেশি উজ্জ্বল হয় এবং মাঝে মাঝে আকাশে রঙিন আলো ঝলকানি তৈরি করে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে পরিষ্কার আকাশে আপনি যদি ধৈর্যের সাথে অপেক্ষা করেন, তবে ঘন্টায় 100টিরও বেশি উল্কা দেখার সুযোগ পেতে পারেন। সাধারণ দর্শকদের জন্য এটি এক দারুণ অভিজ্ঞতা, যেখানে কোনো যন্ত্র ছাড়াই আপনি মহাবিশ্বের ছুটে চলা পাথরের টুকরোগুলোকে পৃথিবীর বায়ুমণ্ডলে ভস্ম হতে দেখবেন। এছাড়াও জুলাই 30 এবং 31 তারিখ রাতে দক্ষিণ আকাশে ডেল্টা একুরাইটস উল্কাবৃষ্টি দেখা যাবে। প্রতি ঘন্টায় 20টি উল্কাপিণ্ড লক্ষ্য করা যাবে। ছোট আকারে, তবে উপভোগ্য হতে পারে। 25শে নভেম্বর ইউরেনাস অপোজিশনে আসায় রাত জুড়ে উজ্জ্বল অবস্থায় ধরা দেবে এবং 24শে ডিসেম্বর সুপারমুন, যেটা হবে বছরের অন্যতম বড় পূর্ণিমা। তার মানে ডিসেম্বর জুড়ে আপনি উল্লেখযোগ্য মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছেন। আর এগুলোর অধিকাংশ দেখার জন্য অত্যাধুনিক টেলিস্কোপ না, বরং সঠিক সময় পরিচ্ছন্ন আকাশ পর্যবেক্ষণ প্রয়োজন হবে। সব মিলিয়ে 2026 সালটি মহাকাশপ্রেমীদের জন্য একটি স্বপ্নের বছর, যেটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবার আপনাদের জন্য প্রশ্ন, এত সব ঘটনার মধ্যে ঠিক কোন ঘটনাটি দেখার জন্য আপনি সবচেয়ে বেশি উত্তেজিত? কমেন্টে আপনার কল্পনার কথা আমাদের অবশ্যই জানান, কারণ মহাকাশের এই বিশাল ক্যানভাসে আমরা সবাই এক একটি বিন্দুর মতো, কিন্তু আমাদের কৌতূহল অসীম।